हम हिंदू धर्म के हैं, हमें गाय नहीं खाते। तो तुम नहीं खा रहे हो, जो खाता है उस पर पाबंदी लगा दो। क्यों नहीं पाबंदी लगाएंगे? गाय हमारी माता है। बैल बाप है, मैं कह रहा हूँ, ऑन कैमरा कह रहा हूँ, बैल हमारा बाप है, हम हिंदुओं का बाप है बैल। अगर गौ रक्षा करना गुंडापन है तो हम बहुत बड़े गुंडे हैं, क्योंकि गौ हमारी माता है। मुझे नहीं सुनना है गाय के बारे में, मुझे इंसानों के बारे में सुनना है। क्यों गाय गाय इंसान नहीं है? नहीं, गाय इंसान नहीं, गाय जानवर होती है बलराज साहब। नहीं है। প্রতি বছর ঈদুল আজহা নিয়ে এক শ্রেণীর মানুষকে দেখা যায় বিভিন্নভাবে কোরবানির বিরোধিতা করতে। সরাসরি ঈদুল আজহা নিয়ে তারা কোনো কিছু না বললেও পশুর কুরবানি দেওয়া নিয়ে তারা কিন্তু ঠিকই আপত্তি তোলে। মুসলমানরা বিশেষ করে গরু কুরবানি দিলেই হিন্দুরা সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় একদম ঝাঁপিয়ে পড়ে, যার আবার মূল সূত্রপাত হয় সেই পাশের দেশ ভারত থেকেই। কারণ ভারতই পৃথিবীর একমাত্র দেশ যেখানে গরুকে নিয়ে সংগঠিত হয় গরুর রাজনীতি। আমরা যেমন আমাদের ধর্ম পালনের জন্য কুরবানি করি, ঠিক তেমনি ভারতের হিন্দু জনসমষ্টি গোমাংস খায় না তাদের ধর্মের জন্য। কারণ গো হত্যা ও গোমাংস খাওয়া তাদের ধর্মানুযায়ী পাপ তথা নিষেধ। কিন্তু সত্যি কি তা পাপ? আসেন জানি বিস্তারিত। স্বামী বিবেকানন্দ তার বই দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দা ভলিউম 3-এর 174 নম্বর পৃষ্ঠায় বলেছেন, এই ভারতবর্ষেই এমন একদিন ছিল যখন কোনো ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোনো সন্ন্যাসী রাজা কিংবা বড় মানুষ বাড়িতে আসতেন তখন সবচেয়ে ভালো ষাঁড়টি কাটা হতো। ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসেবে সায়না আচার্যের নাম বিখ্যাত। ভাষ্যকর আচার্য সায়ন অথর্ববেদের কাণ্ড 9 সূক্ত 4 মন্ত্র 1-এর অনুবাদে লিখেছেন, হে ইন্দ্র, গ্রহণ করো সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে। ঋগ্বেদের কাণ্ড 10 সূক্ত 86 মন্ত্র 14-তে ইন্দ্রের জন্য গোবৎস উৎসর্গ করা হয়েছে। এ ব্যাপারে আরও স্পষ্ট বিধান দিয়েছে মনুস্মৃতি, যার 5ম খণ্ড অধ্যায় 44-এ বলা হয়েছে, শ্রুতিবিহিত যে পশু হত্যা তাহাকে অহিংসায় বলিতে হইবে, যেহেতু বেদ ইহা বলিতেছে। ঋগ্বেদের মণ্ডল 1 সূক্ত 162 মন্ত্র 11-13, মণ্ডল 6 সূক্ত 17 মন্ত্র 11, মণ্ডল 10 সূক্ত 91 মন্ত্র 14-তে অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের কথা উল্লেখ আছে। মহাভারতেও গরু খাওয়ার কথা আছে। মহাভারত বন পর্বের 207 নম্বর অধ্যায়ের অনুবাদে কিশোরী মোহন গাঙ্গুলি লিখেছেন, হে ব্রাহ্মণ, প্রাচীনকালে রাজা রন্থিদেবের রাজসভায় প্রতিদিন 2000 পশু মারা হতো রান্নাঘরে, এবং ঠিক একইভাবে প্রতিদিন 2000 গরু জবাই করা হতো। হে সর্বোৎকৃষ্ট দ্বিজ, রাজা রন্তিদেব প্রতিদিন মাংসযুক্ত অন্ন বিতরণের মাধ্যমে অতুল খ্যাতি অর্জন করেছিলেন। বিষ্ণু পুরাণের 3য় খণ্ডের 16তম অধ্যায়ে বলা হয়েছে, ব্রাহ্মণদের গোমাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ 11 মাস পর্যন্ত তৃপ্ত থাকেন, আর এই স্থায়িত্বকালই সবচেয়ে দীর্ঘ। এছাড়াও বেদের কাণ্ড 1 সূক্ত 164 মন্ত্র 43-এ বৃষের মাংস, কাণ্ড 5 সূক্ত 29 মন্ত্র 8-এ মহিষের মাংস, কাণ্ড 1 সূক্ত 162 মন্ত্র 3-এ অজের মাংস এবং কাণ্ড 4 সূক্ত 1 মন্ত্র 6-এ পরশ্বিনী গাভী মানুষের ভোজনীয় বলেও জানানো হয়েছে। আর এজন্যই হয়তো স্বামী বিবেকানন্দ তার একই বইয়ের 536তম পৃষ্ঠায় বলেছেন, তুমি বিস্মিত হবে জেনে যদি এই কথা বলি যে প্রাচীন আচরণবিধি অনুযায়ী যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু নয়। নির্দিষ্ট কিছু উপলক্ষে তাকে একটি ষাঁড় বলি দিতে হয় এবং তার মাংস ভক্ষণ করতে হয়। জগৎগুরু আদি শঙ্কর আচার্য 788 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি দ্বৈত বেদান্ত শাখার প্রতিষ্ঠাতা। উনার গীতাভাষ্য হিন্দু ধর্মীয় পণ্ডিত মহলে অত্যন্ত বিখ্যাত। তিনি ব্রাহ্মসূত্র অধ্যায় 3 পাদ্য 1 সূত্র 25-এ লিখেছেন, যজ্ঞে পশু হত্যা পাপ হিসেবে বিবেচিত হবে না, কারণ শাস্ত্রই ইহার অনুমোদন দিয়েছে। বেদে স্পষ্টভাবে গরু খাওয়ার কথা থাকলেও হিন্দুরা সম্পূর্ণ এই বিষয়টা অস্বীকার করে। হিন্দুরা জাহির করে ঋগ্বেদের কাণ্ড 7 সূক্ত 56 মন্ত্র 17-র এই শ্লোকে, যেখানে নাকি গো হত্যাকে মানুষ হত্যার সমকক্ষ বলা হয়েছে। এরপর আবার তারা অথর্ববেদের কাণ্ড 8 সূক্ত 3 মন্ত্র 15 এর শ্লোক দেখিয়ে বলে গো হত্যা ও ঘোড়া হত্যা উভয় নিষিদ্ধ। এছাড়াও তারা অথর্ববেদের কাণ্ড 7 সূক্ত 73 মন্ত্র 11 এই শ্লোক দেখিয়ে বলে, এখানে তো গরুকে আঘ্না বলা হয়েছে। আঘ্না মানে যাকে হত্যা করা উচিত নয়। এই শ্লোকে শুধুমাত্র মা গরুকে, অর্থাৎ যে গরু হতে দুধ পাওয়া যায় সেই গরু প্রসঙ্গে আঘ্না শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে গরু দুধ দেয় তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। মহাত্মা গান্ধী তার বই হিন্দু ধর্মা এর 120তম পাতায় লিখেছেন, অর্থাৎ আমি জানি
কিছু সংখ্যক পণ্ডিত আমাদের বলেছেন বেদে গো উৎসর্গ করার কথা উল্লেখ আছে। আমি আমাদের সংস্কৃত বইয়ে এরূপ বাক্য পড়েছি যে পূর্বে ব্রাহ্মণরা গোমাংস ভক্ষণ করতেন। দেখেন, আমার এই কথাগুলো শুনে আপনারা এটা মনে করেন না যে আমি কোনো গোত্র কিংবা সম্প্রদায়কে ছোট করছি। আপনাদের গোমাংস খাওয়া না খাওয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধুমাত্র চাই আপনারাও আমাদের ধর্ম পালন করার মধ্যে কোনোভাবে মাথা ঢুকিয়েন না, কারণ সম্ভবত আপনারা বুঝতেই পারছেন না যে ধর্মের নামে আপনারা রাজনীতির শিকার হচ্ছেন। এতক্ষণ তো অনেক ধর্মীয় আলাপ করলাম, এবার না হয় একটু ডেটা দেখিয়ে প্রমাণ করি যে আপনারা আমাদের মুসলমানদের গরু খাওয়ার জন্য যতটা খারাপ মনে করেন আমরা আসলে অতটাও খারাপ না। 23 মে 2025 সালের ডেটা অনুযায়ী গরুর মাংস গ্রহণে প্রথম 10 দেশে কোথাও কোনো মুসলিম দেশ নেই, কিন্তু গরুর মাংস রপ্তানিতে শীর্ষে ভারত ঠিকই আছে। গরুর মাংস খেলে ধর্ম ক্ষুণ্ণ হয়, রপ্তানি করলে আবার ধর্ম অক্ষত থাকে। এটাই বা আবার কেমন কথা ভাই? যার ফলে বোঝেন এগুলো সব ধর্মের নামে রাজনীতির অংশ। দয়া করে নিজেও বাঁচেন, অন্যদেরও বাঁচতে দিন।